হ্যালো এভরিওয়ান, রান্নার রেসিপি নিয়ে অনেক দিন পর এলাম। আজকে আমি বানাবো দই পটল রেসিপি, যেটা খেতে হয়েছিল অসাধারণ এবং দুর্দান্ত, এবং আমি প্রথমবার বানাচ্ছি। দই পটল বানানোর জন্য পটলগুলো এরকমভাবে হালকা খোসা রেখে রেখে আমি ছাড়াইছি আর দু সাইডটা কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এখন নুন আর হলুদটা 10 মিনিট মাখিয়ে রাখবো। এরপর একটা বাটিতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি, 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি ভেজে নেবো হালকা করে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি, তারপর জিরে গুঁড়ো আর সর্ষে গুঁড়ো যে মশলাটা করেছিলাম মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তো মশলা কষানো রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো, হালকা কষে নেবো। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ জল, যাতে একটু সেদ্ধটা হয়ে যায় সে কারণে। জল দেওয়ার পর 5 মিনিটের মতো চাপা দিয়ে রাখি। আর এদিকে আমি কাজু বাদাম পেস্ট করে নিয়েছি আর তার সাথে দই দিয়েছি। দই আর কাজু বাদামটা একসাথে এরপর পেস্ট করে নিয়েছি। এদিকে চাপাটা খুলে দই আর কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম। কাজু বাদাম আর দইয়ের পেস্টটা দেওয়ার পর 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। বেশিক্ষণ চাপা দিয়ে রাখলে দইটা কেটে যাবার ভয় থাকে। তারপর আমি টেস্ট করে দিয়ে দিলাম একটু লবণ আর পরিমাণ মতো অল্প চিনি। এই তো রেডি হয়ে গেছে দই পটল। আর নামানোর আগে আমি একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর একটা লাইক করে যেও ভিডিওটাতে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো।